আমরা সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো হাজার বছর বাঁচার স্বপ্ন আমরা দেখি না। এর নাম হলো মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা ছোট্ট বাচ্চা নবীজির খেদমত করতেন, নাম ছিল হযরতে আনাস। একটানা 10 বছর আমার নবীর খেদমত করেছেন। আনাস বলেছেন 10 বছরের মধ্যে আল্লাহ নবী আমাকে কোনোদিন ধমকের স্বরে কথা বলেন নাই, ভুরু কুণ্ঠিত করেন নাই, রাগান্বিত হন নাই। আমি ছোট মানুষ, নবীজি আমাকে গ্লাস আনতে বললে আমি থালা নিয়ে আসতাম, থালা নিয়ে আসতে বললে আমি লুঙ্গি নিয়ে আসতাম, গ্লাস আনতে বললে লবণের বাটি নিয়ে আসতাম। কিন্তু বিশ্বনবী আমাকে কখনো ধমকের স্বরে কথা বলেন নাই। আনাস বলেন 10টি বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। 10টি বছরের মধ্যে হঠাৎ একদিন আমার বাড়িতে মন চাইলো যাইতে। বাড়িতে পৌঁছায় গেলাম, গিয়ে দেখলাম আমার মা জননী বারান্দায় বসে বসে সুচ দিয়ে কাপড় সেলাই করছে। আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা গো, আমি বিশ্বনবীর পক্ষ থেকে এসেছি, মা তোমার জন্য একটা সুন্দর সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেছেন, লা তামাসুন্নার মুসলিমান রানি আও আমান রানি, যে ব্যক্তি আমাকে ইমানের সঙ্গে দেখবে এবং আমাকে যারা ইমানের সঙ্গে দেখেছে তাদেরকেও যারা ইমানের সঙ্গে দেখবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তাদের কখনো স্পর্শ করবে না। আনাসের মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, মুখে চুমা খায় বললেন, বাবারে, আমি তোর মা লাগি 10 মাস 10 দিন ধরে পেটে নিয়ে গর্ভ ধারণ করেছি। আমার পেটের ভিতরে হাত দিয়ে ভক্সিন মেরেছিলে, আমার পেটের ভিতরে পা দিয়ে লাথি মেরেছিলে। আমি তোর মা লাগি ঘুমাতে পারি নাই, খাইতে পারি নাই, উঠতে পারি নাই, বসতে পারি নাই। এক পেট ক্ষুধা নিয়ে যখন খাবারের প্লেট সামনে নিয়ে